জঙ্গিপুর মহকুমা হাসপাতালের বিশ্রামাগারের বর্তমান অবস্থা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। জানা যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে রয়েছে এই বিশ্রামাগারটি। তবে বর্তমানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা 2020 সাল পর্যন্ত এই বাড়িটি লিজ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের কাজের দোহাই দিয়ে অসামাজিক কাজকর্ম করছে। মঙ্গলবার স্থানীয় যুবকেরা বিশ্রামাগারটি ঘেরাও করে এবং তালা খুলে খতিয়ে দেখে ঘরের অবস্থা। ক্ষুব্ধ বাসিন্দারা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জানানো হবে এবং বিশ্রামাগারটি রোগীর আত্মীয়দের ব্যবহারের উপযোগী করে তোলার দাবি জানান তারা। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের রোগীর আত্মীয়দের বিশ্রামের জন্য তৈরি হয়েছিল দ্বিতল বিশিষ্ট একটি বাড়ি। জানা যায় মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে রয়েছে এই বিশ্রামাগারটি। তবে বর্তমানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা 2020 সাল পর্যন্ত এই বাড়িটি লিজ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাসেবী সংস্থা নিজেদের কাজের দোহাই দিয়ে অসামাজিক কাজকর্ম করছে। মঙ্গলবার স্থানীয় যুবকেরা বিশ্রামাগারটি ঘেরাও করে এবং তালা খুলে খতিয়ে দেখে ঘরের অবস্থা। ক্ষুব্ধ বাসিন্দারা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের জানানো হবে এবং বিশ্রামাগারটি রোগীর আত্মীয়দের ব্যবহারের উপযোগী করে তোলার দাবি জানান তারা। আমরা এখানে জঙ্গিপুরে যুবকবৃন্দ হয়ে এসেছি এবং আপনাকে বলি যে আমাদের এখানে যারা আছেন, যেমন জঙ্গিপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের এখানে এসডিও সাহেব আছেন, জঙ্গিপুর মহকুমা হসপিটালের রুগী সহায়তা সমিতি উনি প্রেসিডেন্ট, আমরা ওনার কাছে দ্বারস্থ হব। মুর্শিদাবাদের জেলা পরিষদের যিনি সভাধিপতি মুশারফ হোসেন, ওনার কাছে দ্বারস্থ হব, যাতে এই আবাসের যে জীর্ণদশা আপনারা দেখছেন সেই জীর্ণদশাকে যাতে ঘুচিয়ে আবার নতুন করে এখানে ঠিকঠাক করে যাতে রুগীর পরিবারের লোকেরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারে সেই বন্দোবস্ত করার আবেদন করব। বিশ্রামাগার করতে হবে, অন্য কোনো অফিস বা আড্ডাখানা এখানে করে রাখা যাবে না, কারণ এখানে মহিলারা আছে, তারাও থাকতে যেতে পায়, সেই বন্দোবস্ত আপনাদের করতে হবে। আমাদের দাবি এটাই। জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান মোজাহারুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো অভিযোগ তার কাছে আসেনি। বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আমি এখনই প্রথম শুনলাম যে এটা হচ্ছে, আমি জানি না। তবে যেটা জেলা সভাধিপতি আছে সেটা দেখবে, ওদের ম্যাটারটা হলো ওদের, জায়গাটা ওরা দেখবে। আমি বলতে পারবো, আইনও তো আমি জানি না, সে আইন জানে, করতে পারে কি না পারে আমি বলতে পারবো না, ঠিক আছে। আর আমি বিষয়ে আমার জানা নাই, যদি আমি খোঁজ খবর পাই যে কি হয়েছে না হয়েছে তাহলে হয়তো সে কথা বলবো। আমার জায়গা মিউনিসিপ্যালিটি জায়গা হলে মিউনিসিপ্যালিটি বলবে, কিন্তু যদি জেলা পরিষদের জায়গায় হয় তা আমরা কি করে বলবো? আমরা হস্তক্ষেপ করতে যাবো কোথায়? সেটা জেলা পরিষদ দেখবে, জায়গা দেখবে, সেটা জায়গা হলো জেলা পরিষদের, সে জেলা পরিষদ দেখবে জায়গা সঠিক। তাদের আবার মানে চুক্তিপত্র আছে কি না আছে সেগুলো দেখবে, কাগজপত্র দেখবে, দেখার পর যেটা ভালো হবে সেটা ব্যবস্থা নেবে। আমার এখানে কোনো হস্তক্ষেপ করার কোনো দরকার নেই, আমার প্রয়োজন নাই মনে করি, কারণ আমার জায়গা নয় যেখানে। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।